আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নাটক। নাটকের নাম কিং লিয়ার। কিং লিয়ার রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কিং লিয়ার, রাজা লিয়ার। এই কিং লিয়ার একটি ট্র্যাজেডি, বিয়োগান্ত নাটক। এই কিং লিয়ার নাটকে মুখ্য চরিত্র বা হিরো ওল্ড ট্র্যাজিক হিরো, একজন বৃদ্ধ মানুষ, ট্র্যাজিক হিরো, তিনি লিয়ার, অর্থাৎ নাটকের নাম কিং লিয়ার। এই কিং লিয়ার ব্রিটেনের বৃদ্ধ রাজা। কিং লিয়ার ব্রিটেনের বৃদ্ধ রাজা, মেয়েদের ভালোবাসায় একেবারে পাগলপন। আর এই মেয়েদের ভালোবাসার পাগলপনার জন্যই জীবনের শেষ দশায় তার সিদ্ধান্তের বিপর্যয় নিয়ে আসে। যাই হোক, কিং লিয়ার তার 3 মেয়ে, গনেরিল, রেগান, কর্ডেলিয়া। এই গনেরিল বড় মেয়ে আর মেজ মেয়ে রেগান, এই দুজন একই রকম, কিন্তু কর্ডেলিয়া বুদ্ধিমতী, বিপরীত এদের থেকে ভালো মানুষ। তাহলে পেয়ে গেলাম কিং লিয়ারকে এবং তার 3 মেয়ে, গনেরিল, রেগেন, কর্ডেলিয়া। এবার কিং লিয়ারের একজন ভালো আমলা, রাজকার্যের একজন কর্মী ছিলেন ভালো, গ্লসেস্টার। এই গ্লসেস্টার, তার আবার 2 ছেলে। একজনের নাম এডগার, খুব ভালো ছেলে, গ্লসেস্টারের জায়েজ পুত্র। আরেকজন হলো এডমন্ড, না জায়েজ ছেলে, যথেষ্ট রাগী এবং ভিলেন চরিত্র। অর্থাৎ কিং লিয়ারের 3 মেয়ে পেয়েছি, গনেরিল, রেগেন, কর্ডেলিয়া। আর গ্লসেস্টারের এখানে 2 ছেলেকে আমরা পেলাম। একজন হলো এডগার, তার জায়েজ পুত্র, একজন হলো এডমন্ড, না জায়েজ অর্থাৎ ভিলেন চরিত্র। আরেকজন ভালো আমলার এখানে আমরা পাবো পরিচয়, তিনি হলেন কেন্ট, খুব ভালো মানুষ। এই কেন্টকে একবার কিং লিয়ার রাজ্যসভা থেকে তাড়িয়ে দেয়, পরে আবার ছদ্মবেশে এসে রাজার সেবা শুশ্রূষা করেন এই কেন্ট। আর 2 চরিত্র পাবো, একজন হলো অ্যালবানি। অ্যালবানি হলো কিং লিয়ারের মেয়ের জামাই, অর্থাৎ কিনা গনেরিলের হাজব্যান্ড, খুব ভালো মানুষ, কোনো বিষয়ে নেই উনি। আরেকজন হলো কর্নওয়েল, এই হলো রেগেনের হাজব্যান্ড, বড় দুষ্ট, নিষ্ঠুর প্রকৃতির মানুষ। এবার তাহলে আমরা নাটকের গল্প কথায় চলে আসি। কিং লিয়ার বৃদ্ধ রাজা, ব্রিটেনের রাজা। শেষ বয়সে এসে মনে তার এক অদ্ভুত ইচ্ছা জাগে। অদ্ভুত ইচ্ছা। কি ইচ্ছা? তার রাজ্য, ধন সম্পত্তি যা কিছু আছে 3 মেয়ের মধ্যে ভাগ করে দেবে।
এখন আর তার রাজকার্য ইত্যাদি ভালো লাগছে না, আরাম বিশ্রামের দরকার। অতএব 3 মেয়ের মধ্যে সম্পত্তি রাজ্য ভাগ করে দেওয়া হবে, এটা ইচ্ছা হলো। কিন্তু একটা শর্ত রাখা হলো, যে মেয়ে যত বেশি ভালোবাসবে বাবাকে অর্থাৎ কিং লিয়ারকে, তত বেশি সম্পত্তি তাকে দেওয়া হবে। বেশ ভালো কথা। একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেই অনুষ্ঠানে সমস্ত বড় বড় লোক, যারা সম্ভ্রান্ত লোক, আমলাকর্তারা সবাই উপস্থিত। কিং লিয়ারের 2 জামাতা অ্যালবনি, কর্নওয়েল, তারাও উপস্থিত। আরও 2 জন বিশেষ লোক, বিশেষ ব্যক্তি সেখানে উপস্থিত। কে? একজন হলো বারগান্ডে, আরেকজন হলো ফ্রান্সের রাজপুত্র। তো এই বারগান্ডে আর ফ্রান্সের রাজপুত্র, তারা হলো এই ছোট মেয়ে কর্ডেলিয়াকে বিয়ে করতে এসেছেন। তারাও অনুষ্ঠানে থাকলেন। যাই হোক, অনুষ্ঠান শুরু হয়ে গেল, ধুমধামে শুরু হয়ে গেল। কিং লিয়ার প্রথম তার 2 বড় মেয়েকে ডাকলেন, গনেরিল আর রেগেনকে। জানতে চাইলেন, তোমরা কতটা ভালোবাসো আমাকে। বাহ! এবার গনেরিল আর রেগেন 2 মেয়ে, তারা এমনভাবে প্রকাশ করলো যে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে বাবাকে। পৃথিবীতে এমন কিছু আর নেই ভালোবাসা, সবই যেন বাবা। যাই হোক, তারা দুজনে এমনভাবে তাদের ভালোবাসা প্রকাশ করলো বাবার প্রতি যে বাবা অভিভূত হয়ে গেলেন। পাগল লোক আরো পাগল হয়ে গেলেন। যাই হোক, এবার ছোট মেয়ের পালা। হলো বড় জ্বালা। ডাকা হলো কর্ডেলিয়াকে। জানতে চাওয়া হলে, বলো তুমি কেমন ভালোবাসো বাবাকে। কর্ডেলিয়া বুদ্ধিমতী স্বাভাবিকভাবেই বলল, বাবা যতটা তোমাকে ভালোবাসা উচিত, তুমি যতটা ভালোবাসা পাওয়ার যোগ্য, তোমাকে আমি ততটাই ভালোবাসি, তার থেকে একটু কমও নয়, একটু বেশিও নয়। ব্যাস, লেগে গেল আগুন। কোথায়? কিং লিয়ারের মাথায়। কিং লিয়ার তো রেগে গেলেন ছোট মেয়ের কথায়। কিং লিয়ার ছোট মেয়ে কর্ডেলিয়াকে কোনো সম্পত্তি দিলেন না। বাকি যে সম্পত্তি বড় 2 মেয়েকে ভাগ করে দিয়ে দিলেন। আর শুরু হয়ে গেল সমস্যার যজ্ঞানুষ্ঠান। কি হলো তারপর? ফলে কি হলো, ওই যে বিয়ে করতে এসেছিল কর্ডেলিয়াকে বারগান্ডে, সে বললো যে আমি বিয়ে করতে পারবো না, কারণ তোমার সম্পত্তি নেই, চলে গেল। কিন্তু ফ্রান্সের রাজপুত্র বড় ভালো, কর্ডেলিয়ার বাস্তববাদী কথা শুনে তার ভালো লাগলো, তাই সে স্থির করলো, না আমি কর্ডেলিয়াকে বিয়ে করব। বিয়ে করবে, একদম বিয়ে করে নিয়েই গেল। এদিকে রাজসভায় আমলা কেন্ট, তিনি কর্ডেলিয়ার পক্ষে বলছিলেন, মহারাজ আপনার সম্পত্তি ঠিক বন্টন করা হলো না। আপনার ছোট মেয়ে কর্ডেলিয়াকেও সম্পত্তি দেওয়া উচিত ছিল। কিং লিয়ার তো আবার মেজাজ। কেন্ট, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, তোমার মুখ কোনো দিন আমাকে দেখাবে না। ব্যাস। যাই হোক, কিং লিয়ার তার সম্পূর্ণ সম্পত্তি 2 মেয়েকে ভাগ করে দিল। এবার কিং লিয়ার মুক্ত, আরাম আয়েশের জীবন, ভাবনায় সুখে মশগুল, সুখ আর সুখ, এমন চিন্তা কিং লিয়ারের। কিং লিয়ার তার সম্পত্তি ভাগ করে দিলেন, একথা ঠিক, কিন্তু 100 জন লোক, দেহরক্ষী, আমলা
আরও এরকম 100 জন লোককে তিনি রেখে দিয়েছিলেন নিজের সাথে। কেন? তিনি যে শাহী মেজাজের লোক, তিনি যে রাজকীয় ব্যক্তিত্ব, রাজকীয় ইমেজ রয়েছে, এটা তো প্রমাণ করতে হবে। সেজন্য 100 জন লোক কিং লিয়ার নিজের সাথে রেখে দিলেন, আর সিদ্ধান্ত নিলেন যে আমার তো কোনো অসুবিধা নাই, আমার 2 মেয়ে যথেষ্ট ভালোবাসে আমাকে, সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়েছি 2 জনকে। একবার এই মেয়ের বাড়িতে কিছুদিন থাকবো, ওই মেয়ের বাড়িতে কিছুদিন থাকবো, এইভাবে জীবন কেটে যাবে, কোনো অসুবিধাই নেই। কি আর অসুবিধা আছে? আর স্বাভাবিকভাবে তিনি কিন্তু যখন মেয়েদের বাড়িতে যাবেন এই 100 জন লোক নিয়েই যাবেন, এটাও লক্ষণীয়। যাই হোক, এই অবধি কিং লিয়ারের কথা থাক। আমরা আরেকটু অন্য দিকে যাই, অর্থাৎ হচ্ছে গ্লস্টার, একটা কামলা, তার 2 ছেলে। জায়ের ছেলে এডগার, ভালো ছেলে, দুষ্ট ছেলে, ভিলেন ছেলে এডমান্ড, না জায়ের ছেলে। এবার এই এডমান্ড, দুষ্ট এডমান্ড, সে বাবাকে সব সময় কানমন্ত্র দিয়ে থাকে যে এডগার তোমাকে হত্যা করবে। আর এই শুনে তো গ্লস্টার রেগে যায়, মেজাজ হারিয়ে বলে এডগারকে মেরেই ফেলো। আর এই ভয়ে এডগার কি করলো? পালিয়ে গেল। পালিয়ে গিয়ে টম নামে ছদ্মবেশে এক ঝুপড়িতে থেকে গেল। এই বিষয় এই অবধি থাক। কিং লিয়ারে চলে আসি। কিং লিয়ার এবার 100 জন লোক নিয়ে কোথায়? গনেরিল, বড় মেয়ের বাড়িতে হাজির, মন্ডা মিঠাই খাবে। কিন্তু বড় মেয়ে গনেরিল বলে, বাবা তুমি থাকতে এসেছো সে তো ভালো, অসুবিধা নেই, অসুবিধা থাকার কথা নয়, কিন্তু তোমার সাথে তো লোকজন থাকবে কেন? এমনকি এই গনেরিল তার চাকর বাকরদের বলে দেয় যে আমার বাবা এসেছে, আমার বাবার সাথে অত রাজকীয় ব্যবহার করতে হবে না, সাধারণ মানুষের মতো ব্যবহার করলেই চলবে, ব্যাস। কিং লিয়ার তো মেয়ের আচরণ দেখে চোখে চড়ক গাছ, মানে অবাক। একদিন গনেরিল বলেই দিল বাবাকে, বাবা তোমার সাথে এসব 100 জনের প্রয়োজন একেবারেই নেই, একেবারেই নেই, একেবারে নেই, ওদের ছেড়ে দাও। আমার যে চাকর বাকর যারা আছে তারা তোমাকে দেখবে, দেখাশোনা করবে, কোনো অসুবিধা নেই। এবার বাবা একটু রেগে গেলেন, তুমি তো অনুষ্ঠানে অনেক কথা বলেছিলে, ভালোবাসবো, ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি, এখন বিপরীত হয়ে গেলে। না না না, আমি তোমার সাথে থাকছি না, আমি আমার আরেক মেয়ে রেগানের বাড়িতে চলে যাচ্ছি, ওখানেই সুখে থাকব। কিং লিয়ার এবার রেগানের বাড়ির দিকে রওনা, বড় ছোট মেজো মেয়ের দিকে রেগানের বাড়িতে রওনা হচ্ছে। কিন্তু কর্নেলিয়া আগেই রেগানকে চিঠিতে জানিয়ে দিয়েছে, দূত পাঠিয়ে, যে বাবা কিন্তু আসছে লোকজন নিয়ে, তুমি সাবধান থেকো। কিং লিয়ার রেগানের বাড়িতে এসে তো অবাক হয়ে গেল। মেয়ে রেগান তো দেখছি গনেরিল, বড় মেয়ে গনেরিলের থেকেও ভয়ঙ্কর, আরো খারাপ আচরণ করছে। কেন? রেগান স্পষ্ট বলে দিয়েছে প্রথমে, বাবা তুমি আমার বাড়িতে থাকতে এসেছো, থাকো, কিন্তু আমি 25 রাত্রির বেশি থাকতে দিতে পারবো না। বাহ, বাবা তুমি থাকো, আমি 25 রাত্রির বেশি থাকতে দিতে পারবো না তোমার এই লোকজন সহ। কিং লিয়ার দুঃখে, রাগে, হতাশায় পাগল হয়ে গেলেন। আমার নিজ মেয়েরা, আমার ভালোবাসার মেয়েরা
আমি যাদের সম্পত্তি দিয়েছি সেই মেয়েরা আমার সাথে দুর্ব্যবহার করছে। শুধু কি তাই, এই দুই মেয়ে গনেরিল রেগেন আর রেগেনের হাজব্যান্ড, এই তিনজনে মিলে গ্রুপ দল তৈরি হয়েছে কিভাবে এই বৃদ্ধকে রাস্তায় নামানো যায়। তারা বলে দিয়েছে কোথায় কিভাবে থাকবে আমাদের সব জানার কিছু নয়, আমাদের জানবার নেই, বলার নেই, কিছু করারও নেই। কিং লিয়ার রাস্তায় এবার ঘুরছেন, হঠাৎ ঝড় এসে গেল। সেই সময় হঠাৎ করে কোথা থেকে কেন্ট, সেই আমলা ভালো মানুষটি এসে হাজির। কেন্ট কিং লিয়ারকে নিয়ে একটা ঝুপড়িতে গিয়ে হাজির হলো। কোন ঝুপড়ি? ওই যে সেই গ্লস্টারের পালিয়ে যাওয়া পুত্র টম নামে ছিল এডগার, তার ওইটা ঝুপড়ি। সেখানে গেল, সেখানে থাকলো। তাহলে এই ঝুপড়িতে এখন কে কে হাজির? কিং লিয়ার তো রয়েছেই, কেন্ট রয়েছে, গ্লস্টার রয়েছে। যাই হোক, এদিকে গ্লস্টার যখন চলে আসছে বাড়ি থেকে কিং লিয়ারকে খুঁজতে, এডমন্ডকে সেই আসনে বসানো হয়েছে। কারা বসিয়েছে? ওই বড় দুই মেয়ে আর জামাই। ব্যাস, পাওয়ারফুল হয়ে গেছে এডমন্ড, আরও তার ভিলেনগিরি স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। এদিকে ফ্রান্স থেকে এই খবর পেয়েছে কে? সেই ছোট মেয়ে কর্ডেলিয়া। সে ব্রিটেনের দিকে এগিয়ে আসছে। সে চায় তার পিতাকে, কিং লিয়ারকে কি করে বাঁচাবে বা সাহায্য করবে। যাই হোক, এদিকে রেগানের হাজব্যান্ড গ্লস্টারকে খোঁজ করছে, তাকে ধরেও ফেলে, তারপর তার চোখ তুলে ফেলে। এর পিছনে কিন্তু এডমন্ড তার ছেলের হাতও ছিল, চোখ তুলে ফেলে। যাই হোক, এই গ্লস্টার এখন অন্ধ। সে কোথায় গেল? সেও কিন্তু ওই এডগার যে ছদ্মবেশে আছে ছোট ছেলে টম হিসাবে, সেখানেই গেছে, ঝুপড়িতে গেছে। যাই হোক, কিং লিয়ারের দুই বড় মেয়ে গনেরিল আর রেগান আর দুষ্টু এডমন্ড এক হয়ে গেল। কারণ এরা সবাই সুযোগ সন্ধানী। কে কে? বড় মেয়ে গনেরিল, তার ছোট রেগান, আর হলো এডমন্ড, এক হয়ে গেল। কিন্তু দুর্ভাগ্য, রেগান মেয়েটি বিধবা হয়ে গেল, তার হাজব্যান্ড মারা গেছে। এডমন্ড এবার তাকে বিয়ে করতে চায়। আবার গনেরিল বড় মেয়েকেও বিয়ে করতে চায়, অর্থাৎ দুই মেয়েকেই বিয়ে করতে চায়। আর গনেরিল তার জন্য তার ভালো হাজব্যান্ড তাকে মেরে ফেলতে চায়। এরকম একটা চক্র ওখানে চলছে। যাই হোক, ছোট মেয়ে ফ্রান্স থেকে বাবার খোঁজে চলে এসেছে। কিং লিয়ার তাকে দেখে বাবাকে পেয়েও যায়। মেয়েকে দেখে বাবা যথেষ্ট লজ্জা পায়, বাবা ক্ষমা চায় মেয়ের কাছে। বাবা ক্ষমা চেলে স্বাভাবিকভাবে মেয়ে সেটা মেনে নেয় সব কিছু। কিন্তু এমন সময় ব্রিটিশ আর ফ্রান্স যুদ্ধ লেগে গেল। ফ্রান্স কিন্তু যুদ্ধে হেরে গেল। ফ্রান্স হেরে গেলে কি হলো? কিং লিয়ার আর কর্ডেলিয়াকে কোথায় রাখা হলো? জেলখানায় রেখে দেওয়া হলো বন্দি করে। আর এডমন্ড কি করেছে? লোক পাঠিয়েছে, গুপ্তচর পাঠিয়েছে যে এই কিং লিয়ারকে আর কর্ডেলিয়াকে হত্যা করে ফেলতে হবে। কোথায়? ওই জেল হাজতের মধ্যেই হত্যা করতে হবে। যাই হোক, যা হলো শেষে দেখা গেল কিং লিয়ারের বাহুতে তার মৃত মেয়ে কর্ডেলিয়া, দুঃখে কাঁদছেন কিং লিয়ার, আর দুঃখে হতাশায় তিনি নিজেও মৃত্যুবরণ করেন। এই ছিল আমাদের নাটক কিং লিয়ারের ঘটনা। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, 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 থ্যাংক ইউ।